পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রতি সোমবার এবং বুধবার রাত্রি 8:35 মানেই আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য আমি স্টুডিওতে উপস্থিত হই। চ্যানেল ভিশনের পর্দায় চ্যানেল ভিশনের স্টুডিওতে প্রতি সোমবার এবং বুধবার সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবার জন্যই আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল উপস্থিত থাকি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়গুলি অবশ্যই জ্ঞানমূলক, সাবজেক্ট ভিত্তিক। আজকেও আলোচনা করব, তবে সেই আলোচনার মাঝে যে সমস্ত দর্শক বন্ধু যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে যে নম্বর আছে সেই নম্বরে। আর যারা আমার সঙ্গে পার্সোনালি মিট করতে চাইছেন যে সমস্ত দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই দেখুন নিচে একাধিক চেম্বার রয়েছে। যে চেম্বারটি আপনার কাছে সেটি দমদমে হতে পারে, ব্যারাকপুর হতে পারে, কৃষ্ণনগর হতে পারে, বর্ধমান হতে পারে, শেওড়াফুলি হতে পারে, মেচেদা হতে পারে, গড়িয়াহাটও হতে পারে বা হাওড়া ময়দান। প্রতি সোমবারে আপনারা আমাকে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদায়, মাসের 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। প্রতিনিয়ত আমাকে পাচ্ছেন। হ্যাঁ, পাচ্ছেন বড়টা ভুল, যারা মানে নিশ্চিত রেজাল্ট চান তারাই আমাকে পাচ্ছেন। রেজাল্ট যারা চান তারাই আমাকে পাবেন। ছোট ছোট বিষয় কয়েকটা নিয়ে আজকের আলোচনা করব। একটা জন্মকুণ্ডলিতে সব খারাপ কখনোই হয় না, তার মধ্যে অনেক কিছু আছে ভালো। একটা জন্মকুণ্ডলিতে অনেক কিছু আছে ভালো, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা সাধারণ মানুষ আছি, অনেক মানুষ আছি যারা সেভাবে অ্যাস্ট্রোটা হয়তো জানি না। আমরা যেটা জানি সেটা হলো হাত, করতল, হাতের রেখা। সাধারণ মানুষ হিসাবে আমরা কোনো জ্যোতিষীর কাছে গেলে হাতটা একটু এগিয়ে দিই, কখনো কখনো হয়তো এগিয়ে দিলাম না, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলে সেই জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধুর কাছ থেকে কিছু জানবো বলে ওয়েট করছি আমরা যারা সাধারণ মানুষ। কিন্তু মনের মধ্যে একটা সুপ্ত বাসনা যে আমার হাতটা একটু দেখুক, এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে। কেউ সেটাকে প্রকাশ করে, কেউ করে না। আজকের হাতের উপরে আমি কয়েকটা বিষয় আলোচনা করব, তবে তার আগে এক দর্শক বন্ধু আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বারুইপুর থেকে দীপক বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে। আপনি আপনার বিষয়ে জানতে চাইছেন। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1993 2 তারিখ ফেব্রুয়ারি মাস 1993। 93। জন্ম সময় বলো। 6টা 20। সকাল না রাত্রি? সকাল। জন্মস্থান? বারুইপুর। টিভির সাউন্ডটা একটু মিউট করো। টিভির সাউন্ড থেকে সরে আসো অথবা টিভির সাউন্ডটা মিউট করো। তোমার জন্ম বার হলো রবিবার। হ্যালো। হ্যাঁ বলুন। আপনার জন্ম বার হলো রবিবার।
জানা আছে? হ্যাঁ। ধনু রাশি, মকর লগ্ন, উত্তর সারা নক্ষত্র, নরগণ। না, কুম্ভ রাশি না আমার। কি ডেট অফ বার্থ দিয়েছো বলো তো একবার? 2/2/1992। সময়? সকাল 6টা 20। জন্মস্থান? বারুইপুর। ওকে, একদম পরিষ্কার বলে দিচ্ছি, পরিষ্কার। সেটা হলো মকর লগ্ন, ধনু রাশি। ঠিক আছে? তোমাকে কে বলেছিল কুম্ভ রাশি? আমাকে একজন অ্যাস্ট্রোলজার বলেছিল আমার হচ্ছে কি ইয়ে নিয়ে, আমার মানে এই আমি কুষ্টি করেছিলাম, তো তাতে আমাকে বলেছিল কুম্ভ রাশি। তুমি অন্য কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আবার একটু ফাইনালি একটু দেখিয়ে নিও। তুমি যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ আমাকে বলেছো, হ্যাঁ। সেই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কোনো না কোনো কাউকে একজনকে একটু দেখিয়ে একটু ভেরিফাই করে নেবে। না, আমি আপনার কাছে যাব, ওই জন্যই তো আমি প্রোগ্রাম দেখি এবং আমার আমার কেরিয়ারের বিষয়ে আপনার কাছে। দেখো এই যে ছকটা আমি পেলাম, একদম পুরো 100% কেন 500% শিওর করে বলছি, তোমার রাশি হলো ধনু রাশি, কোনোভাবেই কুম্ভ হতে পারে না। এবং আমার বলেছিল যে আপনার শনি 7.5 চলছে। শনির সাথে যাই না, কে বলেছে যাই না। তুমি ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ কি ভুল বলেছিলে বা ভুল দিয়েছিলে? না, আমি ভুল দিইনি, আমি তো একদম হচ্ছে কি আমার হচ্ছে কি সার্টিফিকেট সমেত দিই। 2/2/1992 সকাল 6টা 20 বারাইপুরে জন্মগ্রহণ করেছিলে। লগ্নে বসে আছে রবি, শনি, বুধ। 6 নম্বর ঘরে বসে আছে কেতু। 8 নম্বর ঘরে বসে আছে বৃহস্পতি রেক্টকের অবস্থায়। 12 নম্বর ঘরে বসে আছে মঙ্গল, চন্দ্র, রাহু। ঠিক আছে? চন্দ্র, মঙ্গল, রাহু এবং শুক্র সঙ্গে আছে দ্বাদশ ঘরে। দ্বাদশ বলতে ধনু ঘরে। যাই হোক, তোমার প্রশ্ন কি আছে বলো। আমার কেরিয়ারের সম্বন্ধে কি করো ভাই? আমি এই মুহূর্তে দোকান আছে, কিসের দোকান? মুদিখানা দোকান, কিন্তু আমি চাকরির জন্য খুব চেষ্টা করছি। পড়াশোনা কত দূর করেছো? আমি পড়াশোনা মাস্টার ডিগ্রি কোন সাবজেক্টে? হ্যাঁ। কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছো? আচার্য সিদুল আলামি। আমাকে কোনো জন্ম ডেট দিলে আমি গড়গড় করে বলা শুরু করি, এটা আমার মানে হ্যাবিট। কিন্তু যখন কোথাও না কোথাও গন্ডগোল দেখি, তখন আমি আর এগোই না, যে কোনো এগোই নি আর এটাই। যাই হোক, দ্বাদশে চন্দ্র রাহু, আজকে এটা নিয়ে করি তাহলে। না, তার আগে একটা করতল নিয়ে কথা বলছিলাম। আপনি কি করে বুঝবেন আপনার জন্ম ছকটা ভালো আছে? কি করে বুঝবেন? আপনি জন্ম ছক জানেন না, আপনি হাত দেখেই বুঝতে পারবেন যে আপনার ভালো কি মন্দে রয়েছে। বলবো এক এক করে সব আজকে বলবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি যাদবপুর থেকে বলছিলাম। যাদবপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু আমার বিষয়ে জানবো। আপনার নামটি আমায় বলুন। আমার নাম হচ্ছে সুমনা। সুমনা কি? সুমনা রায়। সুমনা রয়। ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে আমার 23/3/1997। জন্ম সময় বলো। জন্ম সময় হচ্ছে সকাল 8টা। জন্মস্থান? জন্মস্থান আমার যাদবপুর। যাদবপুর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো না এর আগেও দেখা হয়েছে? না না, আমি এর আগেও দেখেছি। পরিচিত কেউ এসেছে? হ্যাঁ হ্যাঁ পরিচিত কেউ এসেছে না? হ্যাঁ, হাওড়া চেম্বারে। যাই হোক, রেজাল্ট ফিডব্যাক আমাকে যেটা দিয়েছে, আমি মানে কি বলবো, আমাকে বললো যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওনার সাথে ডিসকাস করতে পারো, কোনো ডাউট থাকলে ওনার সাথে ডিসকাস করতে পারো, এরকমই আমাদের বলেছে আর কি। যাই হোক, গুড। জন্মবার হলো রবিবার। হ্যাঁ। রবিবারে জন্মগ্রহণ করেছিলেন। আপনার ডেট অফ বার্থ হলো, ডেট অফ বার্থ যেটা বলেছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী 1 মিনিট
23/3/1997 সকাল 8টা কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। এই অনুযায়ী আপনার রাশি হলো সিংহ রাশি, মেষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর, বৃহস্পতির অন্তর্দশা। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। কোনো সার্ভিসের সঙ্গে ইনভলভ? আমি একটু লেখালেখি লেখালেখি, ভালো সার্ভিসের জায়গাটা খুব সুন্দর আমি পেয়েছি। আগামী দিনে অবশ্যই একটু খাটাখাটি করো, ভালো সার্ভিসের যোগ আমি পেয়েছি এখানে। তবে একটা জায়গায় আমি একটু ডিস্টার্ব পেলাম, সেটা হলো রবি, শনি, কেতু, শুক্র, বুধ একসঙ্গে দ্বাদশভাবে বসে আছে। একসঙ্গে দ্বাদশভাবে বসে আছে, এটা ভালো নয়। বিশেষ করে রবি কেতু, শনি কেতু এই জায়গা থেকে অবশ্যই একটু প্রবলেম দেবে। আর এই জন্মছকে একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে, যাকে বলা হয় চন্দ্রভঙ্গ কালসর্পযোগ। এই চন্দ্রভঙ্গ কালসর্পযোগের কারণে 2-3টে জায়গা থেকে একটু ডিস্টার্ব হবে। সেটা হলো এই, কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আমি এটা করব না ওটা করব, ওটা করব না সেটা করব, এই একটা বিষয়ের মধ্যে রয়ে থাকবে। বলেই ডাউটের মধ্যে ছিলাম, মানে ফোনটা করা। সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত নিতে পিছিয়ে যাওয়া, এই জায়গাগুলো আছে। তবে এই ছক অনুযায়ী যেটা দেখলাম, ভালো কর্মযোগ রয়েছে, ভালো কর্মযোগ আছে, লেখালেখি করছে খুব ভালো। তবে বলবো শনি, রবি, কেতু। আর কোনো মাঙ্গলিক দোষ নেই তো? দেখো মাঙ্গলিক যোগ এক কথা যদি বলি না, নেই, মাঙ্গলিক যোগ নেই। কিন্তু সমস্যা হলো ছন্নছাড়া যোগ, দারিদ্র যোগ এবং গ্রহণ দোষ, পাশাপাশি কালসর্পযোগ। এই 3-4টে অশুভ যোগ তৈরি হয়ে আছে, যে কারণে যে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে আমি এটা করবো না ওটা করবো, ওটা করবো না সেটা করব, এই একটা টালমাটাল জায়গা থাকবে। আর আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হলো কিছু মানে মায়েদের যে রোগ হয়, সে রোগ ছাড়াও এক্সট্রা কিছু রোগে কিন্তু ভুগবে, কিছু গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগবে। একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করে রেখো। বিশেষ করে লোয়ার পার্টে, মানে পেটের ঠিক নিচের দিকটায় মাঝে মধ্যে একটা পেইন করবে, ব্যথা আসবে, ঠিক আছে? যখনই আসবে একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবে। আর পায়ে, বিশেষ করে হাঁটুর নিচ থেকে কখনো না কখনো আঘাত প্রাপ্তির যোগ আসবে, ঠিক আছে? এই দুটো জায়গায় একটু নজর রেখো, আর কিছু করতে হবে না। পেটে আমার মাঝের মধ্যে লাগে, হবে চিনচিন করে একটু ব্যথা করবে, একটু ভালো একজন হ্যাঁ ডক্টর। ওটা সেরকম কিছু না, আমার মনে হয় ওই জল টল খেলে আবার ঠিকও হয়ে যায়। সেটা হবে এরকমই, মানে মাইক্রো সেকেন্ড বা হয়তো 2-4 সেকেন্ডের জন্য। যখন হবে একদম পেশ, মানে পেটটা চেপে ধরে রাখবে, কিছু করবো আস্তে 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 করে ছেড়ে দেবে। আচ্ছা আমি রাইটিং, হ্যাঁ অবশ্যই করতে পারো, চালাবো তো? অবশ্যই করতে পারো, ঠিকঠাক আছে তো? অবশ্যই করতে পারো। তবে যেটা বললাম, যেহেতু আমার আলোচনাটা শোনো, হাতের দিক থেকে একটু সরে এলাম। যে কোনো জন্মছক, জীবনে যদি খ্যাতি চাও, জীবনে যদি যশ চাও, জীবনে প্রতিপত্তি যদি চাও, জীবনে যদি সম্মান চাও, তাহলে অবশ্যই রবি গ্রহ, সান, রবি গ্রহটি পাওয়ারফুল হওয়া দরকার। রবি গ্রহটি কোনো কারণে যদি অশুভ হয়ে থাকে, নিচস্থ হয়ে যদি থাকে, জলজ হাউসে যদি থাকে, বা বেশ কয়েকটা অশুভ গ্রহের সঙ্গে কানেকশন করে যদি বসে থাকে, সেই মানুষটি, তার মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও, তার মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও সে সেই সুযোগটা পাবে না। এবং যদি বা সুযোগটা পায়, সেটাকে কাজে লাগিয়ে সম্মান, যশ, প্রতিপত্তি সে সহজে পায় না। পাশাপাশি বৃহস্পতি হলো দেবগুরু। বৃহস্পতির মধ্যে একটা চাকচিক্য ব্যাপার থাকবে, একটা গ্ল্যামার থাকবে। একটা মঞ্চে একটা ডাইসে মনে করুন 10 জন মানুষ বসে আছেন, বৃহস্পতি যার পাওয়ারফুল, দেখবেন সেই মানুষটার প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি অটোমেটিক তৈরি হবে। সুতরাং একটা জন্মছকে বৃহস্পতি পাওয়ারফুল হওয়াটা বিশেষভাবে দরকার। পাওয়ারফুল হওয়া দরকার শুক্র হলো আকর্ষণীয় ক্ষমতা, বাস্তববোধ, প্র্যাকটিক্যাল বিষয়, কখন কোন অবস্থায় কিভাবে
বিষয়টা ঠিকঠাক করলে বেরিয়ে যাব বা একটা ভালো জায়গায় চলে যাব, সেটা শুক্র। এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে বুধ। বুধ হলো তাৎক্ষণিক সিদ্ধান্ত, বাচনিক, বলা, কখন কোথায় কতটুকু বলবো, কার সঙ্গে সম্পর্ক রাখবো, কার সঙ্গে সম্পর্ক রাখবো না, কোন জিনিসটার উপর ফোকাস করলে সহজে আমি এগিয়ে যেতে পারবো, বুধ। এই মূলত 3-4টে গ্রহ যদি পাওয়ারফুল থাকে সেই মানুষটা জীবনে সাকসেস পাবেই। কিন্তু অনেক মানুষ আছে যারা হয়তো ছক বোঝে না, তাদের ক্ষেত্রে এটা হলো রবির আঙুল, রবির আঙুলের নিচে হলো রবির ক্ষেত্র, লক্ষ্য করে দেখবেন জায়গাটা ভালো আছে কিনা। বৃহস্পতির আঙুল, তার নিচের ক্ষেত্র, শুক্রের জায়গাটি শুক্রের ক্ষেত্র, এবং বুধের আঙুল, লাস্ট যে আঙুল করে আঙুল, কনিষ্ঠ আঙুল, তার নিচে হলো বুধের আঙুল, বুধের স্থান। এই যে 4টে জায়গায়, এই 4টে জায়গা ফোকাস রাখতে হবে। এবার আপনার হাতে আমি কি করে বুঝবেন যে ভালো আছে কি মন্দ আছে, আলোচনায় থাকবো আজ। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। নাম বলুন আপনার। নাম হচ্ছে অতুল চক্রবর্তী। আপনার ডেট অফ বার্থ বলুন। 20-2-99। জন্ম সময় বলুন। 2:40 PM। দুপুর 2:40। দুপুর 2:40 PM। জন্মস্থান? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের কোথায়? পূর্ব বর্ধমানে। প্রপার বর্ধমান। প্রপার বর্ধমান। ওকে। যে ডেট অফ বার্থ আমাকে বলেছো 20 তারিখ ফেব্রুয়ারি মাস 1999 সাল, হ্যাঁ হ্যাঁ দুপুর 2:40, জন্মবার হলো শনিবার, হ্যাঁ। বর্ধমানে জন্মগ্রহণ করেছিলে। মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, এগুলো জানা ছিল? হ্যাঁ জানা ছিল। হ্যাঁ ওকে গুড। বর্তমানে শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। আমাকে কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে ফোন করেছো? একদম ইয়েস, ইয়েস আর নো? একদম। একদম। হ্যাঁ ওই জন্যই ফোন করেছিলাম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই যে ছকটা, এই ছকটা আমি দেখতে পাচ্ছি তুমি কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে ফোনটা আমায় করেছো। হ্যাঁ হ্যাঁ আমি কেরিয়ারের ব্যাপারে একটু জানতে চাই। এবং আলটিমেট কোন সেক্টর ধরে এগোলে সাকসেস পাবো, এটা হলো তোমার মেন প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ ঠিক বললাম? হ্যাঁ একদম। গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলে? না 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 গ্র্যাজুয়েশন করা হয়। গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, কেন করোনি ভাই? আমি আইটিআই করেছিলাম তো এই আইটিআই করেছো, করা হয়। গুড, ঠিক আছে। তুমি ভালো চাকরি পাবে, আচ্ছা তুমি ভালো চাকরি পাবে, এটা চাকরির যোগ, আচ্ছা ভালো চাকরি পাবে। তুমি অবশ্যই অবশ্যই তুমি যে কোনো ভালো যে পরীক্ষাগুলো হয় পরীক্ষাগুলো দাও, এবং যদি পারো সেন্ট্রালের দিকে একটু ভাবনা চিন্তা করো। আচ্ছা যদি পারো সেন্ট্রালের দিকে একটু ভাবনা চিন্তা করো, কারণ এখানে একটা ভালো যোগ আমি পেয়েছি। এবার যদি একান্ত যদি না যেতে চাও সেটা আলাদা বিষয়, তাহলে বলবো অবশ্যই কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি, হ্যাঁ সেদিকটা ফোকাস করো, খুব ভালো যোগ রয়েছে তোমার। আচ্ছা আর বলছি একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু বলবেন যে শরীর স্বাস্থ্য, শরীর, বুধ, বুধ নার্ভের সমস্যায় ভুগছো তুমি? হ্যাঁ 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 চোখে একটু পাওয়ার এসেছে, হ্যাঁ অথবা না বলবে। হ্যাঁ 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 একদম একদম। চোখে পাওয়ার থাকবে, নার্ভের একটু সমস্যা হবে। হুম হুম। প্রেম গঠিত দিক থেকে আঘাত পেয়েছিলে? কোথায় কোথায়? প্রেম, লাভ? না 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 না। ঠিক আছে গুড। লাভের দিক থেকে একটু ডিস্টার্ব কিন্তু থাকবেই ভাই, সাবধানে থাকো। তোমার কর্মজগৎ ভালো আছে, অসুবিধে নেই। শরীর স্বাস্থ্য জায়গা থেকে একটুখানি ডিস্টার্ব উঠে যাবে, অসুবিধা হবে না। তবে হাতে তুমি টাকা পয়সা রাখতে পারো না। আর নিজের যে সমস্ত কাছের মানুষ যাদেরকে বিশ্বাস করো, অতিরিক্ত বিশ্বাস করো, তাদের দ্বারাই তোমার ক্ষতি হবে, আচ্ছা তাদের দ্বারা তোমার ক্ষতি হবে, অসুবিধা নেই, এমনি ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে good. আমি- গুড, অসুবিধা নেই। 1 2 3 4 5 6 7 8, অষ্টমে কেতু, এই জায়গাটা একটা ডিস্টার্ব। নবমে রবি বুধ ভালো আছে, দশম স্থানটাও ভালো আছে, অসুবিধা আমি বলবো না। হ্যাঁ হাতের ক্ষেত্রে যেটা বললাম যে 4টে সাইট অবশ্যই ভালো হতে হবে। এই 4টে সাইট বলতে রবি, বৃহস্পতি, বুধ, শুক্র, হাতের দিক থেকে বলছি। এবার হাতের এই 4টে জায়গায় যেন কালো তিল না থাকে। কালো তিল ভালো রেজাল্ট দেয় না, কালো স্পট ভালো রেজাল্ট দেয় না, বড় দেখে ক্রস চিহ্ন, কাটা চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে ভালো, কিন্তু অন্য অন্য যে জায়গাগুলো বললাম সেখানে মারাত্মকভাবে খারাপ রেজাল্ট দেয়।
বড় কাটা চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে ভালো, কিন্তু অন্য যে 3টে সাইট সেখানে ভালো নয়। আরো আলোচনায় থাকবো। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার কোথায়? স্যার বসিরহাট। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় আপনার নাম বলুন, বন্দনা সৌদাগর। আপনার ডেট অফ বার্থ বলুন। 8/2/1981। 8/2/1981। জন্ম সময় বলুন। সকাল 6টায়। সকাল 6টা। জন্মস্থান কোথায়? উত্তর 24 পরগনা। উত্তর চব্বিশ পরগনার কোথায়? উত্তর চব্বিশ পরগনা তো বিশাল বড় এলাকা। বসিরহাট। বসিরহাট। আমার নাম বলতে পারবেন? দুলাল। ধন্যবাদ। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার তো রবিবার। হ্যাঁ হ্যাঁ। জন্মবার হলো রবিবার, মীন রাশি, মকর লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা। দুটো জায়গা থেকে ডিস্টার্ব পেয়েছি। একটা হলো টাকা পয়সা, হ্যাঁ। পারিবারিক দিক থেকে, অর্থনৈতিক জায়গা থেকে আমি কিন্তু ডিস্টার্ব পাচ্ছি। হাতে টাকা পয়সা থাকছে না, যে পরিমাণ পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু আয় উপার্জন নেই। আর বিবাহ হয়েছে, হ্যাঁ হ্যাঁ। পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব থাকবে। হঠাৎ করে মাথা গরম একদম করবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বলো। আর এই টাকা খাটানো টাকা খাটানো ডিস্টার্ব হবে, আমি বারবার বলছি কিন্তু ডিস্টার্ব হবে, কারণ এখানে কিন্তু আমি ডিস্টার্ব পাচ্ছি। মানে হ্যাঁ অবশ্যই, অবশ্যই ডিস্টার্ব হবে, অবশ্যই ডিস্টার্ব হবে, একদম পরিষ্কার বলছি ডিস্টার্ব হয়ে যাবে। এবং প্রচুর গোপন শত্রু তৈরি হয়ে যাবে আপনার। আপনার প্রচুর গোপন শত্রু আছে। আমিও বলছি প্রচুর গোপন শত্রু তৈরি হবে, পাশাপাশি প্রচুর গোপন শত্রু অলরেডি আছে। অর্থনৈতিক জায়গা থেকে প্রচণ্ড ডিস্টার্ব হবে। ছোটখাটো বিষয় নিয়ে পারিবারিক ঝুট ঝামেলা, অশান্তি হবে। এবং সেই জায়গাটা যদি না আটকাতে পারেন, ঝামেলা এতটাই বাড়বে, লাস্টে সে পুলিশ প্রশাসনের দিকে চলে যাবে। কারণ এই জায়গাটা ভালো নয়। আপনি মানুষটা প্রচণ্ড সরল, প্রচণ্ড সৎ। আপনি সবাইকে নিজের মনে করে নিজের পেটের কথা বলে ফেলেন। কি বলছি বুঝতে পেরেছেন? আপনার বাড়ির আশেপাশে সুইসাইডও কেউ করেছিল। আমি জানি আপনার বাড়ির আশেপাশে যে সুইসাইড করেছে সেটা আমি জানি। আপনি আমাকে বলেছিলেন কখনো? না। বলুন বলুন। দেখুন এত বিষয়টা তো আমাকে একটু দেখতে হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার এগুলো, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় দরকার। আপনি আমাকে একটু সময় দিন, আমি অবশ্যই বলে দিতে পারবো। আপনার বাড়ির আশেপাশে সুইসাইড আছে কিনা আমি যেমন দেখেই বললাম সেভাবে বলে দিতে পারবো। এবং আপনি যে পুলিশি ঝুট ঝামেলাতে জড়িয়ে পড়বেন এবং পড়বেনই, সেখান থেকে বেরোনোর রাস্তায় গেছে আমি বলে দেবো বা ঠিকঠাক করেও দেবো। কিন্তু তার জন্য তো একটু যোগাযোগ করতে হবে, সব কিছু তো ওভার টেলিফোনে হয় না। তার জন্য একটু যোগাযোগ করতে হবে। দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, যেটা আপনাদের সুবিধা হবে। দেখুন একাধিক নম্বর আছে, দেখুন একাধিক চেম্বার আছে, যে চেম্বারটি আপনার কাছে সেই চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আপনাদের দুলালদা, আপনাদের দুলাল ভাই, আপনাদের দুলাল বন্ধু সব সময় আপনাদের পাশে আছে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।